এখনও পর্যন্ত পরিস্থিতি খুবই ভালো আছে। অন্যান্য বার যেরকম বিভিন্ন ধরনের আমাদের সমস্যার কথা আমাদের কাছে এসে থাকে, কমপ্লেন এসে থাকে যে বাড়তি ভাড়া নেওয়া, তারপর চাঁদাবাজি, তারপর সময় মতো লঞ্চ ছেড়ে না যাওয়া, আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী বিশেষত কোস্টগার্ডের তত্ত্বাবধানে এখনও পর্যন্ত এইবার কোনো ধরনের কোনো এরকম কমপ্লেন আসেনি, ইনশাল্লাহ আসবেও না। টার্মিনালে যেরকম ফুড পেট্রোল পরিচালিত হচ্ছে ঠিক তেমনিভাবে রিভার রুটেও আমাদের বোট পেট্রোলটা পরিচালনা করা হচ্ছে, যেন কোনো ধরনের কোনো চাঁদাবাজি সহ অন্যান্য এরকম কোনো অপ্রীতিকর ঘটনা আমরা সম্মুখীন না হই। এখানে কোনো যাত্রী যদি কোনো প্রকারের হয়রানির শিকার হয় তাহলে তারা আমাদের কন্ট্রোল রুমে অভিযোগ করবে, তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নেব। মাদক চক্র যারা, তারাও এই সময় দেখা যায় তৎপর। আমরা বিপুল পরিমাণে মাদক দ্রব্যাদিও আমরা উদ্ধার করি। সম্প্রতি বাংলাদেশ কোস্টগার্ড তার 4টি জোনের এখতিয়ারভুক্ত এলাকা, বিশেষ করে ঢাকা, ভোলা, চট্টগ্রাম এবং মংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চ এবং ফেরিঘাটসমূহে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে। প্রায় 2.25 কোটি লোক ঢাকা ছাড়বে। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠী যখন ঢাকা শহর থেকে গ্রামের দিকে চলে যাবে তখন ঢাকা শহর কিন্তু খালি হয়ে যাবে। এই সময় কিন্তু বাসা বাড়িতে চুরির তৎপরতা দেখা দেবে। বিভিন্ন সময় দেখা যায় ছিনতাই, ডাকাতি হতে পারে, যেহেতু জনমানব অনেক কম থাকবে। এই বিষয়টা বিবেচনা করে আমাদের এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রাত দিন 24 ঘন্টা, বিশেষ করে রাতে আমাদের তৎপরতা অনেক বেশি থাকবে, যাতে এই ধরনের খালি বাসাগুলোতে যাতে চুরি যাতে না হয়, সেই বিষয়টা আমরা অত্যাধিক গুরুত্ব সহকারে দেখব। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।